হৃদয় যখন ভাবে উদ্দীপ্ত হয়ে পড়ে তখন কোম্পানির দমকলেরও থামাতে পারে না। একান্নবর্তী পরিবার প্রথা সম্বন্ধে আমি সভায় দাঁড়িয়ে অনর্গল বলতে লাগলুম। এই সভাপতি ঘুমিয়ে পড়াতে এই বাধা দেওয়ারও কেউ রইল না। শেষকালে দুই ছোকরা আমার দু হাত ধরে আমাকে টেনে এনে বসিয়ে দিল জানেন। তবে সেদিন যা উৎসাহ হয়েছিল বটে, তা তো হওয়ারই কথা। তা আপনি কি বলেছিলেন? আমি বলেছিলাম সার্থক ত্যাগের একমাত্র উপায় একান্নবর্তী পরিবার, যেখানে পরের অর্থে জীবন নির্বাহ হয় সেখানে স্বার্থের কোনো প্রয়োজনই হয় না। এই খবরের কাগজে দেখুন না, আমার বক্তৃতা খুব রটে গেছে। সবাইকে লিখেছেন জানেন। দুঃখের বিষয় এই যে দৌলত বাবুর পরিবারে কেউ নেই, তিনি একা। কি দৌলত, কেমন আছো? আগে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। সে কি, আগে আমি হলাম গিয়ে তোমার পিস্তুত দাদা। পিস্তুত দাদা? আমার তো কোনো পিসে নেই, তার আবার ছেলে কিসের? না মানে আসলে তার মানে কাল হয়েছে কি না। পিসে আমার কোনো কালে ছিল না মশাই। তো সে কি করে হয়? তাহলে আমি তোমার দাদা হলুম কি করে? কি বলেন মশাই? তা তো বটেই। তা আপনার কি অভিপ্রায় আগমন শুনি? অভিপ্রায় তেমন কিছু নয়, ওই শুনলুম আমরা পৃথক হয়ে আছি বলে খবরের কাগজে নিন্দে করছে, তো তাই আর কি একত্রে বাস করতে চলে এলুম। একত্রে বাস? তা মশাই আপনার কি সম্পত্তি কিছু আছে? কিছু নেই, কোনো বালাই নেই, কোনো ঝঞ্ঝট নেই, কেবল এক স্ত্রী ও দুই শিশু সন্তান। তারাও চলে আসতো, আসলে যাত্রাকালে দুই সন্তানে গোল বেঁধেছে, তাই একটু দেরি হচ্ছে আর কি। কানাই কি করা যায় বলো তো? তোমার কিছুই করতে হবে না। কি বলেন? তারা আপনারাই চলে আসবে, এত ভাবনা কি দৌলত? এত অল্পে কাতর হয় না, তারা আজ সন্ধ্যের মধ্যেই চলে আসবে। মামা, তোমার বক্তৃতায় বড্ড লজ্জা দিয়েছে। কে হে বাপু? কে তুমি? আগে আপনার ভাগ্নে রামচরণ। বলছি বাবা, স্টেশনে একটা লোক পাঠিয়ে দাও, সেখানে একটা পুডলি আর বুড়ি মাকে রেখে এসেছি। তা এখানে কি করতে আসা? বাস করতে আসা। বাস করতে? তা আর কোথাও বাসস্থান নেই? আগে আছে একরকম, কিন্তু সেখানে স্বার্থ ত্যাগের শিক্ষা হয় না। কি বলে কানাই? আপনার উপদেশ উনি যেরকম ভাবে গ্রহণ করেছেন, বাবুকে বোধহয় নড়ানো খুব শক্ত হবে। বাবু, তোকে এখন এখানে আবার কে আসতে বলেছে? তোর দিয়েছে আপনার গায়ে জামার মাপ নেবে। না না না, এখন অনেক টানাটানির সময়, এখন আমি মাপটা দিতে পারবো না। যা যা, তুই বলে দে। যাও বেকার, আমার গায়ের মাপটা নিতে বলো। কি? মামা যেমন এই ফুলছাপ ছিটে জামা আছে, ওই রকম 6 জোড়া হলেই আমার চলে যাবে। আর যদি ভালো করে বানিয়ে দিতে পারে মামা খুশিও করে। কি বুঝেছো? বুঝেছি বুঝেছি। এই বাবা, বাবা নাই থাক বাবা। এই লোক তোমার ভাতুষপুত্র। আমার ভাতুষপুত্র? হ্যাঁ, যাকে চলতি বাংলায় বলে ভাইপো।
দাদাজি একেবারে অবাক। ভাতৃ শব্দের ষষ্ঠী তো হয় ভাতু, তার উপর পুত্র শব্দটি যোগ করলে হয় ভাতুষপুত্র। অতএবে তোমার ভাইপো। তা আপনার ছেলেটি কি করে? ওকে ওকে নিজেই পড়াচ্ছিলুম, হর্ষই পর্যন্ত সেরে দীর্ঘতে এমন আটকে পড়লো, ভাবলাম দৌলতদা যেখানে আছে সেখানে ছেলে লেখাপড়া দরকার কি। যে ব্যাটার হর্ষই দীর্ঘই কোনো জ্ঞান নেই, তার পক্ষে জ্যাঠা আর বাবা দুই সমান। সমান বই কি? দাদা বলেছেন নিজের ক্ষুধা হিয়োগ জ্ঞান করে পরের ক্ষুধার নিবৃত্তি সুখ একমাত্র একান্নবর্তী পরিবারেই সম্ভব। শুনে আমি ঠাউরালুম, দাদা নিশ্চয়ই এ সুখ অনেক দিন পাননি, যদিও বা পেয়ে থাকেন বিস্মিত হয়েছেন। তাই নিতান্ত মমতা পরবশ হয়ে ছেলেটিকে এখানে নিয়ে এলো। রাবণের চুলা যদি কোথাও জ্বলে তো এই পেটের মধ্যে। কে তুমি? ভদ্রলোকের কানে হাত দাও। ছি, ভাইপোর কান মুলবো নাকি কান ভাড়া করে এনে মুলবো? মশাই কথাটা তো ঠিকই বটে। কি যে বলো, আমার তো কোনো কাকিমাই নেই। কাকিমা কিসে? তোমার যেমন কাকা নেই তাই বলে কি আর কারোর কাকা নেই? একটু ভেবেই দেখো না। কাকা তো অনেকেরই আছে, তা সে ভাবতে হবে নাকি? তবে তুমি আমার কাকিমা কোন সম্পর্কে? দুঃসম্পর্কে। আমি হলাম তোমার মায়ের ভাসুরের পুত্রতো বোন। বাছা, আমি তো এতদিন এসব কিছুই জানতাম না, তবে আজ যা দেখছি তাতে। তাহলে তো চুকেই গেল। বেশি বকাবকি করে কাজ কি? এই ভদ্রলোকেরা এখানে বসে আছেন, এদের মধ্যে কে কাকা আর কে কাকা নয় তা নিয়ে তর্ক করা ভালো দেখায় না। বাবা একটু জিরোনো দেখ। তোকে আবার এখানে কে খাবার নিয়ে আসতে বলেছে? যা বাড়ি ভিতর যা। বিলক্ষণ! এই দিয়ে যা। ইনি আবার কে? আগে ইনি তোমার